সবাই আমাদের সমর্থনেই ছিল। সকলের সমর্থনেই আজকে আমাদের এই প্রধান গঠন হলো। এখানে বিরোধিতার কেউ ছিলেন। আজকে আমাদের টোটাল 12 জন ছিলেন। 12 জনের মধ্যে 12 জনই আমাকে 21 জনের মধ্যে 12 জন আজকে উপস্থিত ছিলেন। এই 12 জনই সহমত জানিয়েছে। তো 11 জনের আপনাদের তো 11 জন মেম্বার ছিল। হ্যাঁ, তাহলে বাকি কারা ছিল? বাকি অন্যায়ের বিরুদ্ধে যে সাপোর্ট করেছে আমাদের তৃণমূলের দুর্নীতি, হ্যাঁ তৃণমূলের একজন support আমাদের করে। সাপোর্ট করেছে। যারা আচ্ছা, তো আপনাদেরই তো দখলে ছিল প্রথম। সেই সময় যে একটা দুর্ঘটনা বা একটা অঘটন ঘটেছিল এখানে, বা একটা দুর্নীতি ঘটেছিল, যে আমাদের যিনি প্রধান ছিলেন তাকে এখান থেকে জোর জবরদস্তি মেরে ধরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তো তার প্রতিবাদে একটা বড় রকমের আন্দোলনও ধুবুলিয়া জুড়ে হয়েছিল, সেটা হয়তো কম বেশি সকলেই জানেন। তো তারপর থেকে যেহেতু সেই ক্ষেত্রে যে করেই হোক, বাধ্যই হোক আর বা যে কারণেই হোক, আমাদের প্রধান যেহেতু তৃণমূলে জয়েন করেছিলেন, তারপরে যেহেতু আমাদের বোর্ড থাকা সত্ত্বেও আমরা কোনো রকমের কোনো সুরাহা পাইনি এখান থেকে, আমরা কোনো রকমের কোনো কাজ পাইনি এখান থেকে, আমরা যারা বিজেপির মেম্বাররা ছিলাম, সেই কারণেই আমাদের অনাস্থা ডাকা হয়েছিল। এবং সেই অনাস্থা সফলভাবে আমরা প্রধান অপসারণ করেছিলাম এর আগে। এবং আজ আমরা পুনরায় বিজেপির বোর্ড গঠন করলাম এবং আমাদের বিজেপির প্রধান মনোনীত আমাদের মেম্বাররা সকলে মিলে আমাকে প্রধান হিসাবে নির্বাচিত করলেন। আশা আজ আমার লক্ষ্য থাকবে যে ধুবুলিয়ার উন্নয়ন, যেহেতু আমাদের কিছুই হয়নি এতদিনে, তো আমি চাইবো আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যত এলাকা আছে সেই এলাকাগুলোর উন্নয়ন যাতে আমি করতে পারি সকলকে সঙ্গে নিয়ে। এটাই আমার প্রথম চেষ্টা থাকবে, যে যাতে ধুবুলিয়াকে একটা নতুনভাবে আমরা ধুবুলিয়া 1 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জনগণ যারা আছে তারা যাতে সঠিক পরিষেবা পায়, সেই দিকটা আমি আগে সবার আগে লক্ষ্য করব, চেষ্টা করব তাদের সঠিকভাবে পরিষেবাটা দেওয়ার। অনুপস্থিত যারা ছিলেন তারা ম্যাক্সিমাম তৃণমূলের লোক ছিলেন, কিছু আমাদের 2-1 জন ছিলেন যারা। এবং আরও একটা কথা বলেছি, যেহেতু আমাদের একজন মেম্বারের পরিবার অসুস্থ থাকায় তিনি হসপিটালে আছেন বলে তিনি এখানে আসতে পারেননি, কিন্তু তিনিও আমাদের সমর্থনেই ছিলেন। তো এটা বলা বাহুল্য আর কি, তার নামটাও আমাকে করতে হবে, আমাদের গণেশ মণ্ডল। তো যেহেতু তার স্ত্রী অসুস্থ এবং কল্যাণীতে রেফার হয়েছে তিনি, সেই কারণে তিনি আসতে পারেননি আজকে। তো তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনিও সমর্থনে ছিলেন আমাদের। আর বাকি আমাদের যারা নাকি এখন আমাদের যিনি প্রধান করছেন তারা আসেননি, এবং বাকি তৃণমূলের কিছু মেম্বাররা আসেননি। বাকি আমাদের যারা এখানে উপস্থিত আছেন তারা তাদের সবাইকে দেখতে পাচ্ছেন এবং তারা সবাই